হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভাবছো যে এটা কি? এটা হচ্ছে মাছের ডিম। তার সাথে আমি একটু কুচনো পেঁয়াজ নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। আজকে যে রেসিপিটা বানাবো, আমিও ফার্স্ট টাইম এই রেসিপিটা আজকে নিজেও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ারও করছি। আজকের রেসিপিটার নাম হচ্ছে মাছের ডিমের বড়া। ইয়েস, আই থিঙ্ক কম বেশি সবাই তোমরা এই মাছের ডিমের বড়া খেয়েছো। আমিও বহু খেয়েছি এবং আমার এত ভালো লাগে, আর মা এত সুন্দর করে বানায়। বাট আজকে ভাবলাম নিজে ট্রাই করব। তো ফার্স্টে মাছের ডিমের বড়ার মধ্যে আমি কুচনো পেঁয়াজটা নিয়ে নিয়েছি, তার সাথে কুচনো লঙ্কা নিয়ে নিয়েছি, এরপর একটু হলুদ গুঁড়ো নিয়েছি। যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই কাঁচা লঙ্কা এখানে ইউজ করতে পারো, আর না হলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো তারপরে আমি চালের গুঁড়ো নিয়েছি মচমচে হওয়ার জন্য, তার সাথে আমি একটু বেসন অ্যাড করে দিচ্ছি। তারপর আমি একটু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দেব। আর জল টল তো একদমই লাগবে না, কারণ মাছের ডিম এমনিতেই ভীষণ লদলদে টাইপের, ওতেই মাখা হয়ে যাবে আরামসে। আর অবশ্যই স্বাদ মতো একটু লবণ এখানে অ্যাড করে নেব। তারপরে ভালো করে এটা মাখবো, ভালো করে কচলে মেখে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেব। তারপরে ফ্রাই করলেই হয়ে যাবে মাছের ডিমের বড়া। তো আমার দারুণ লাগে গরম গরম ভাতের সাথে মাছের ডিমের বড়া। উফ, আর কি চাই। যাই হোক, অনেকেই হয়তো তোমরা এই রেসিপিটা বানিয়ে থেকেছো বা খেয়েওছো। যারা জানো না তাদের জন্য হয়তো নতুনত্ব এই আইটেমটা। অনেকেই আছে, অনেকেই যারা মাছের ডিমের বড়া জিনিসটা কি জিনিস অনেকেই আছে, আমার বন্ধুদের মধ্যে অনেকে আছে যারা জানে না। তো যাই হোক, ভীষণ ইজি রেসিপি, তোমরা যে কেউ এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর দেখতে পাচ্ছ আমি কড়াইতে সাদা তেল গরম করে দিয়েছি, একটু বেশি করে আমি তেলটা দিয়েছি। আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজা হবে, না হলে কিন্তু ওপরটা ফ্রাই হয়ে যাবে, ভেতরটা পুরো কাঁচা থাকবে। তাই জন্য হালকা হাতে দু পিঠ ভালো করে ফ্রাই করে তারপরে নামাবো। আর মোটামুটি আমি তিনটে করে দিয়েছি। যে যেরকম শেপ পছন্দ করো সেরকমভাবে তোমরা শেপ দিতে পারো। কেউ একটু ছোট ছোট দেয়, কি আমি একটু বড় বড় টাইপের দিয়েছি। তো যাই হোক, তো এই করে এক এক করে আমি মোটামুটিভাবে দু পিঠ ফ্রাই করে নেব। আমার তো এখনই দেখে জিভে জল আসছে। তো এই মাছের ডিমের বড়ার কারিও হয়, বাট আমি কারিটা আজকে করব না। আজকে আমি শুধুমাত্র মাছের ডিমের বড়াটাই বানালাম। তো দেখতে পাচ্ছ এতগুলো ভাজা হয়ে গেছে, অলরেডি কিছুটা ভাজা চলছে। চলো এরপর দেখো, গরম গরম এক থালা ভাত নিয়ে বসেছি, সাথে পেঁয়াজ দিয়ে ডাল আর মাছের ডিমের বড়া নিজের হাতের তৈরি। আর নিজের হাতে বানানো কোনো জিনিসের স্বাদ হয়ে যায় দ্বিগুণ। ট্রাস্ট মি, খেতে অসাধারণ হয়েছিল। বাড়িতে সবাই খেয়েছে এবং বলেছে পুরো মুচমুচে, যেহেতু চালের গুঁড়োটা দিয়েছিলাম, দারুণ দারুণ। আর মাছের ডিমের বড়া থাকলে আর কি চাই। যা গরম পড়েছে, এখন সবসময় চেষ্টা করি হালকা ফুলকা খাবার, কিন্তু তার সাথে যাতে একটু সুন্দর স্বাদযুক্ত খাবার থাকে। চলো, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো এবং জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার তো লাঞ্চ আজকে জমে গেল। চলো, আজকের মতো এখানেই টাটা।